আমি আমার বাপের বাড়ি মৌলালি, কিন্তু শ্বশুর বাড়ি বেগমপুর। আমার হাজবেন্ড বিজয় দত্ত শম্পা দত্ত। আমি প্রথম গুরুজিকে দেখি টিভিতে কোনো প্রোগ্রামে, শাস্ত্রীজির কোনো প্রোগ্রামে দেখেছি। তখন থেকেই চেষ্টা করেছি গুরুজির কাছে আসার, গুরুজির কাছে তার কাছে এসে তার পুজো পাঠ দেখার। তারা মায়ের পুজো দেখেছি। আমি বেহালার বাড়িতে প্রচুর এসেছি। তারপরে গুরুজি আমাদেরকে একদিনকে দীক্ষা দিলেন, আমার হাজবেন্ডকে আমাকে একসাথে। দীক্ষা দেওয়ার পর আমার ছেলে এসেছে। আমার ছেলে তখন খুবই ছোট। তখন আমরা গুরুজির কাছে আসি, তখন আমার ছেলের বয়স 2.5। তারপরে যখন ছেলে একটু একটু করে কথা বলতে শিখলো, বড় হলো, 4 বছর বয়সে গুরুজির কাছে এসে সূর্য মন্ত্র বলেছিল। সেই ছেলে আস্তে এখন বড় হয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে গুরুজির আশীর্বাদে। আমাদের সংসারও ঠিকঠাক করে চলছে, সবকিছুই চলছে। আর ছেলে এখন আমার ডাক্তার, এনআরএস হসপিটালে রয়েছে, নিউরো সার্জারিতে রয়েছে। আর চলছে, আমাদের সংসার চলছে। আমাদের গুরুজির আশীর্বাদ আমাদের মাথার উপর আছে। আমার দাদার সঙ্গে গুরুজি যুক্ত রয়েছে, কারণ আমার দাদার সঙ্গে গুরুজি যুক্ত রয়েছে এটা বলা ভুল হবে। আমার দাদা যুক্ত রয়েছে গুরুজির সাথে। আমার গুরুজি কাজ করেন, গুরুজির যত সমস্ত কাজ আমার দাদা করে দেয় সেগুলো, আর গুরুজি সেগুলো ভালোভাবে নেন এবং গুরুজির কাজ এগোচ্ছে আমার সঙ্গে সঙ্গে। আমি বলতে চাইছি এটাই যে গুরুজির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো সংসার এইভাবেই চলে। গুরুজি একটা টিম ওয়ার্কের মতো কাজ করে। শুধুমাত্র যে শিষ্যদের বা শিষ্যাদের আশীর্বাদ নয়, তাদের সংসারটা কিভাবে চলবে সেটাও গুরুজির আশীর্বাদে আমরা দেখেছি। একটা মানুষ হিসেবে ভগবানের মনে হয় শ্রেষ্ঠ সৃষ্টি গুরুজি। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায়, অসত্যের ছলনা থেকে সত্যের সৌন্দর্য সীমায় যিনি পৌঁছে দেন, তিনিই কিন্তু আমাদের তারা মা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আজকে আমি একটা সঞ্চার নিয়ে আপনাদের বলবো, যে সঞ্চারটা আমাদের জীবনের কিন্তু একটা অভূতপূর্ব সাড়া দিতে পারে আমাদের জীবনে। কিছু কিছু রাশির তো অভূতপূর্ব সাড়া আছে এই সঞ্চারের ফলে আমরা দেখতে পাচ্ছি। সেই সঞ্চারটা কিসের? আমি এর আগের প্রোগ্রামে বলেছি এবং এখন বলছি আপনাদের, যে শুক্র কিন্তু আমাদের জীবনের কিন্তু প্রতিনিয়ত সুখ শান্তি দেয়। শুক্র একটা সুখের কারক গ্রহ। কিন্তু শুক্র প্রেম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। শুক্র হচ্ছে সেক্সুয়াল কারক গ্রহ। শুক্র স্বামী স্ত্রীর সম্পর্কের কারক গ্রহ। শুক্র দাম্পত্য জীবনের কারক গ্রহ। শুক্র বেডরুমের কারক গ্রহ। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দেয় কিন্তু শুক্র। সেই শুক্রের কিন্তু সঞ্চার হচ্ছে আগামী 28শে জানুয়ারি। আগামী 28শে জানুয়ারি 2025-এ শুক্র কিন্তু কুম্ভ থেকে মীনের ঘরে যাচ্ছে, এবং সেটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। এই যে ওটা উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে যাচ্ছে। এই যে গ্রহের যে সঞ্চার, এই যে গ্রহের যে আমাদের রাসান্তর, গ্রহের রাসান্তর কিন্তু আমাদের জীবনে কিন্তু একটা অন্যরকম দিক এনে দেয়। কিন্তু এই শুক্রের রাসান্তরের পরে কিন্তু বৃষ্টি হয়। শীতকালে সাধারণত বৃষ্টি হয়নি, দেখবেন এই কিছুদিনের মধ্যেই কিন্তু একটু বৃষ্টি হবে, মিলিয়ে নেবেন আমার কথা। শুক্র যেখানে এক রাশি থেকে আরেক রাশিতে যায়, সেখানে একটু বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তো শুক্র বেশি দিন থাকে না, 28 দিন থাকে। মেন গ্রহ যেটা থাকে আমাদের শনি থাকে কত বছর? 2.5 বছর। সমস্ত রাশিচক্র ঘুরতে শনির টাইম লাগে 30 বছর। আর কি রাহু কেতু 1.5 বছর করে থাকে, 18 বছর লাগে ঘুরতে পুরো রাশিচক্র। আর কি থাকে বৃহস্পতি 1 বছর, 12 বছর লাগে। শুক্র 28 দিন থাকে। শুক্র এমন একটা দেখুন, ভালো গ্রহ, ভালো জিনিস বেশি দিন থাকে না। কিন্তু ভালো সময় কিন্তু আমরা বেশি দিন পাইনি। দেখবেন খুব ভালো সময় যখন আসছে বেশি দিন থাকে না, অল্প দিনের মধ্যে কিন্তু আমরা সেই সময়টাকে অল্প দিনের মধ্যে। লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী কখন আসবে কি আসবে যদি সেই সময় ধরতে পারি আমরা, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। এই শুক্রের 2025-এ 28শে জানুয়ারি শুক্র কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি অন্যদিকে তৈরি হবে, কিন্তু একটা বিশাল ভালো কিছু হওয়ার যোগ আছে। এই মীন রাশিতেই কিন্তু 6টা গ্রহের যোগ কিন্তু হবে আগামী দিনে। সেটা নিয়ে আমি কিন্তু বলবো। 6টা গ্রহ, এমনি তো মিনে এখন কে আছে? রাহু আছে। তারপরে কিন্তু শুক্র আবার চলে যাচ্ছে।
আবার 29শে মার্চ শনি ওখানে ঢুকে যাচ্ছে, আরও 3টে গ্রহ কিন্তু ঢুকবে, 6টা গ্রহের এখানে অবস্থান হবে। একটা জাগতিক চিন্তন আমাদের সারা পৃথিবীর মিলিয়ে একটা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য হবে। এর আগে আমি বলেছিলাম যে মঙ্গলের বছর, মঙ্গলের অগ্নিতত্ত্বের কারক গ্রহ, দেশে বিদেশে আগুন লাগবে। ক্যালিফোর্নিয়ায় কি হলো বুঝতে পারছেন? আজেরবাইজান যেখানে আছে সেখানে প্লেন ক্র্যাশ হলো, বুঝতে পারছেন প্লেন ক্র্যাশ হবে, ট্রেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, অনেক জায়গায় আগুন লেগে যাবে, আরও কিন্তু অঘটন হবে কলকাতা তথা পশ্চিমবঙ্গে। এই অঘটনের ফলে মঙ্গলের বছর এটা হতেই বাধ্য। আমি এর আগে বলেছিলাম আমার অনুষ্ঠান হয়তো দেখেছেন, যারা দেখেছেন বুঝতে পারছেন, আমি বলেছিলাম প্রচণ্ড অগ্নিসংযোগ হবে আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গে। অগ্নিসংযোগ এরকম হবে দিন আসছে যেখানে কিন্তু অনেক নথিপত্র পুড়ে যাবে, অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। সেরকম যোগ কিন্তু আসছে, হবে, কিছু হচ্ছে, কিছু হতে পারে, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। মঙ্গলের বছর 2025 হচ্ছে মঙ্গলের বছর। শুক্র যে জায়গায় যাচ্ছে সেই জায়গাটা নিয়ে বলছি কেন, এবারে শুক্রকে আমি একটু বলবো। শুক্র আমাদের কিন্তু সুখ শান্তির কারক গ্রহ বলেছি আমি। শুক্র একটা দ্বিজ গ্রহ, একটা গুরু গ্রহ। শুক্রের স্বাদ কিন্তু অমৃত। শুক্র আবার সন্তান সন্ততির কারক গ্রহ কিন্তু। মঙ্গল যেমন ভ্রাতার কারক গ্রহ, বুধ যেমন মাতুলের কারক গ্রহ, চন্দ্র যেমন মাতার কারক গ্রহ, মাতুলের কারক গ্রহ বুধ, মঙ্গল ভ্রাতার কারক গ্রহ, রবি হচ্ছে পিতার কারক গ্রহ, শুক্র হচ্ছে সন্তান সন্ততির কারক গ্রহ। একটা জলতত্ত্বের কারকতা বহন করে কিন্তু সেই শুক্র। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যকে কিন্তু শুক্র নিয়ন্ত্রণ করে। শুক্র গৃহ, যানবাহন, ঐশ্বর্য, শিক্ষা, দীক্ষা, পাণ্ডিত্য, ভালোবাসা, প্রেম, শক্তি, মানসিক তেজ এবং ত্যাগ এবং সেবা। শুক্রের এই কতগুলো গুণ আছে। শুক্র যদি কারোর ভালো থাকে, শুক্রের দৃষ্টি কিন্তু সপ্তমে থাকে, 28 দিন থাকে একটি ঘরে, 336 দিন রাশিচক্র ঘুরতে টাইম লাগে শুক্র। এই যে শুক্রের যে কারকতা, শুক্রের যদি শুভ ভাব থাকে, শুক্র যদি কারোর মিনে থাকে, মিনে শুক্র কিন্তু উচ্চস্থ। শুক্র হচ্ছে সবচেয়ে মূল ত্রিকোণ স্থান, তুঙ্গ স্থান হচ্ছে মিনে, সেই শুক্র কিন্তু যাচ্ছে 28শে জানুয়ারি 2025। তাহলে কি হতে পারে? মিনে কিন্তু শুক্র উচ্চস্থ এবং মূল ত্রিকোণ খুব ভালো কমফোর্টেবল জোন। আর শুক্র আমাদের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যকে দেয়। শুক্র হচ্ছে কামনা যদি ভালো থাকে, কামনা বাসনা, অনেক সুখ শান্তি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে, সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য ভরে যাবে। আর যদি শুক্র কারো খারাপ থাকে তাহলে কামনা বাসনা হবে, যৌন সংসর্গ বেশি করবে, বাজে জায়গায় সে গমন করবে, মানে নেশা ভান করা একটা প্রবলতা বেরিয়ে যাবে, হঠকারিতা আসবে, বাচালতা থাকবে, একটা চপলতা থাকবে এবং ভালো স্থানে তার গমন হবে না। একটা কুপ্রেরণাদাতা তার মধ্যে মনের মধ্যে চলে আসবে, কারো ক্ষতি করার একটা মানসিকতা চিন্তা ভাবনা চলে আসবে। শুক্র খারাপ থাকলে যৌন রোগ বিরাট হয়, বহুমূত্র হবে, গনোরিয়া হবে, মূর্ছা যাওয়া হবে, ক্রোধ বেড়ে যাবে, বাত এবং পীড়া, অজীর্ণতা, রক্তল্পতা এবং গাইনির বিরাট সমস্যা কিন্তু হবে যদি শুক্র কারুর খারাপ থাকে। শুক্রের ব্যবসা কি বলছে? মনোহারী দ্রব্য, স্টেশনারি দ্রব্য শুক্র ভালো, কসমেটিক, বস্ত্র, সিনেমা শিল্প এবং বিদেশি দ্রব্য আমদানি রপ্তানি এগুলো কিন্তু ভালো, অর্থলগ্নি। এবং তার সাথে শুক্র কিন্তু দেয় ব্যাংকিং সেক্টর অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্টটা দেয়। যারা শেয়ার বাজারের সাথে জায়গা আছে তারা কিন্তু ভীষণ কিন্তু ভালো ফল পাবে যদি শুক্র ভালো থাকে এই সময়টাই, শুক্রের এই গোচরের ফলে। এবং শুক্র গুরুগিরি করবে এবং ভালো জ্যোতিষী হতে গেলে শুক্রের একটা পুজো পাঠ ভালো করবে, ভালো একটা অফিসের কেরানি হবে শুক্র ভালো থাকলে, আচার্য হবে। শুক্রের প্রতিভা কিন্তু অভিনয় শিল্পী শুক্র যদি ভালো থাকে, অভিনয়ে বিরাট দক্ষ, যেসব অভিনয়ে বিরাট আমরা নাম পাই, ভালো অভিনেতা যারা, ভালো গায়ক যারা, তারা শুক্র কিন্তু প্রচণ্ড ভালো আছে। শুক্রের জায়গাটা কিন্তু ভীষণ ভালো। এবং শুক্রের কিন্তু নিজ ঘর কন্যা রাশি, কন্যা রাশিতে যদি শুক্র থাকে, আর কি শুক্র খারাপ থাকলে হবে? যদি কারোর শুক্র রবির সঙ্গে যুক্ত থাকে এবং রবির ঘরে যদি থাকে, অর্থাৎ সিংহের ঘরে যদি শুক্রের অবস্থান থাকে, তাহলে কিন্তু এই যে সঞ্চার অতটা ভালো কিন্তু ফল দেবে না, তার জীবন কিন্তু ডিস্টার্ব হবে। শুক্রের দেখবেন যাদের শুক্র ভালো আছে তাদের দেখবেন, যাদের বৃষ রাশি, যাদের দেখবেন মীন রাশি, তাদের কিন্তু যাদের হচ্ছে তুলা রাশি, তাদের জ্যৈষ্ঠ মাস এবং কার্তিক মাসটা কিন্তু খুব ভালো যাবে। মিলিয়ে নেবেন আমার কথা, জ্যোতিষের অনেক ক্যালকুলেশন অঙ্ক করে কিন্তু এই কথাগুলো বলছি। ওই মাসগুলো ভীষণ ভালো। শুক্রের প্রিয় রং হচ্ছে ঈষৎ নীলাভ এবং হালকা সাদা
এবং সোনালি কালারটা কিন্তু শুক্রের খুব ভালো কালার, সাদাটাও কিন্তু ইউজ করতে পারে। 6, 15, 24 সংখ্যাটা হচ্ছে শুক্রের শুভ সংখ্যা, এই শুভ সংখ্যা দিয়ে কাজ করতে পারে। যদি শুক্র খারাপ থাকে, ডিস্টার্ব হচ্ছে, রামবাসকের মূল আছে, মূলটা আপনারা কিন্তু ধারণ করতে পারেন ভীষণ ভালোভাবে। শুক্রের খাদ্য হচ্ছে বলছে ছোলার ছাতু। প্রতি শুক্রবার যদি ছোলার ছাতু খেতে পারেন তার জীবনী শক্তি অনেকটা বেড়ে যাবে, সেটা সবাই খেতে পারেন। ছোলার ছাতু রাখুন, বা কোথাও শুভ কাজে যাচ্ছেন মুখে একটু, শুক্রবার যদি যাচ্ছেন মুখে একটু ছোলার ছাতু মুখে দিয়ে যাবেন, দেখবেন কিন্তু ভালো হবে। আর প্রতিদিন নম হ্রিং সিং শুক্রায় নম, নম হ্রিং সিং শুক্রায় নম, এই জপটা কিন্তু করুন। শুক্র আবার ভালোবাসা, মায়া, মমতা এগুলো কিন্তু শুক্র কিন্তু দেয়। কোমল ইন্দ্রিয় মানে খুব সূক্ষ্ম মনের একটা হবে, সৌন্দর্যের পূজারী হবে। চিত্তবিদ্যা, কলাবিদ্যা, গান, অভিনয়, নাটক, যাত্রা, সিনেমা এগুলোকে কিন্তু শুক্র কিন্তু, নৃত্য, নাচে যারা দক্ষতা বিরাট তাদের শুক্র কিন্তু ভালো থাকবে। এই শুক্র কিন্তু আমাদের অনেক কিছু ভালো দেয়। জ্যোতিষে আমি বারবার বলে থাকি, জ্যোতিষে কিন্তু 4টে গ্রহ খুব পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে। একটা হচ্ছে রবি, একটা চন্দ্র, একটা বুধ, একটা বৃহস্পতি। বুধ হচ্ছে মেধা বুদ্ধির কারক গ্রহ। এই 4টে গ্রহ ভালো থাকলে পড়াশোনাটা ভালো হয়। ভালো করে বুঝবেন কি বলছি, জ্যোতিষের সঙ্গে এই সঞ্চারের সঙ্গে আরো কিছু কথা বলছি আমি। বুধ হচ্ছে মেধা বুদ্ধির কারক গ্রহ, আমাদের ব্রেনটাকে কাজে লাগায় বুধ। বৃহস্পতি সেই মেধা বুদ্ধিটাকে খুব প্রমিনেন্ট রূপ দিবে। রবি হচ্ছে বিদ্যাজনিত যশ, বিদ্যা যা করবো তার যশটা দেবে। অনেক পড়াশোনা করে বসে তার যশ নেই, আবার অল্প পড়াশোনা বিদ্যা বুদ্ধি বিরাট, তার যশ প্রচুর। রবি ভালো। আর বৃহস্পতি হচ্ছে জ্ঞান, চেতনা, বিবেক। আমরা যে পড়াশোনাটা করব, বুধ ভালো আছে, বৃহস্পতি ভালো না থাকলে পড়াশোনার প্রমিনেন্ট রূপটা দিতে পারবো না। আর চন্দ্র হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কলা, চন্দ্র হচ্ছে মন, চন্দ্র হচ্ছে মাতা। আমাদের গৃহ পরিবেশ যদি ভালো না থাকে, আমাদের মন, চন্দ্র হচ্ছে গৃহ দেখে, মনটা দেখে, মন যদি ভালো না থাকে আমরা কি করে পড়াশোনাটা করব। অতএব পড়াশোনার ক্ষেত্রে এই জায়গায় 4টে গ্রহ কিন্তু দরকার, রবি, বুধ, বৃহস্পতি, চন্দ্র। কিন্তু জীবনে উত্থানের জন্য সমস্ত কিছুর মধ্যেই সমস্ত একটাই গ্রহ কিন্তু শুক্র। শুক্র আমাদের সুখ, বৃহস্পতি অর্থ দেয়, শুক্র কিন্তু সুখ শান্তি দেয়, প্রচুর অর্থের মালিক করে দেয়, অতুল ঐশ্বর্যের অধিকারী করে দেয়। শুক্র যদি কারোর মিনের ঘরে থাকে, শুক্র যদি কারোর তুলার ঘরে থাকে, শুক্র যদি কারোর বৃষের ঘরে থাকে, তুলার অধিপতি শুক্র, বৃষের অধিপতি শুক্র, আর মিনে শুক্র একদম একদম টকবক করে একদম ভীষণ মূল ত্রিকোণ, এবং ওই জায়গাটা তুঙ্গ স্থান বলি আমরা। সেই মিনে কিন্তু 28 জানুয়ারি 2025 মিনের ঘরে শুক্র কিন্তু যাচ্ছে, এবং সেটা উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। ওখানে রাহু কিন্তু আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে বসে আছে ওখানে। এবং 2 মার্চ শুক্র আবার বক্রগতি করবেন, বক্রগতিতে থাকবে ওই সময়। শুক্রের মহাদশা যদি চলে, আর শুক্রের এই সঞ্চার চলছে, আর শুক্র যাদের মিনের ঘরে আছে, শুক্র যাদের বৃষের ঘরে আছে, তুলার ঘরে আছে, তাদের এই সময়টা 28 জানুয়ারির পর থেকে কি ভালো হবে বলার অপেক্ষা রাখে না। তপন শাস্ত্রীর কথাটা মিলিয়ে নেবেন আমার কথা। আমি যেভাবে প্রেডিকশন করি, যেভাবে বুঝি, যেভাবে আমি কিন্তু অনেক কিছু বলতে পারি, আপনারা জানেন। আমার স্পিডও, কথার মধ্যে স্পিড অনেক কিছু আছে। আমি কিন্তু অ্যাস্ট্রোলজিটা গুলে খেয়েছি, জ্যোতিষটা বহুদিন থেকে করে আসি, 34 বছর। বারবার বলে থাকি, 17 লাখ লোক দেখেছি আমার জীবনে। আমি রিসেন্ট ভুবনেশ্বর থেকে এলাম, ভুবনেশ্বর সরকার ওখানকার মেয়র আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিল এবং ডক্টরেট উপাধি দিল। ভুবনেশ্বরে একটা সেমিনার বিরাট হলো, ইন্টারন্যাশনাল সেমিনার, সেটা আমি দেখাবো পরে। সেই সেমিনারে আমি শ্রেষ্ঠ জ্যোতিষীর একটা সম্মান পেয়েছি, ডক্টরেট উপাধি দিয়েছে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছে ভুবনেশ্বর সরকার, মানে উড়িষ্যা সরকার, এবং ভুবনেশ্বরে অনুষ্ঠান হয়েছিল। তো বিশাল একটা 5 স্টার হোটেলে অনুষ্ঠানটা হলো ভুবনেশ্বরের মুখেই, এবং ওই জায়গাতে আমি গেছিলাম। 11-12 জানুয়ারি আমি ওখানে ছিলাম। বিশাল কনফারেন্স হলো, আমাকে বক্তৃতা দিয়েছিল, বিভিন্ন দেশ বিদেশ থেকে কিন্তু অনেক জ্যোতিষী এসেছিল। সেখানে রাহু কেতু নিয়ে কিছু আমি কথা বলেছিলাম, কিছু যা পেয়েছি আমি সেটা আপনাদের দেখাবো। তো এই জায়গাগুলো কিন্তু ভীষণ, ওখানকার মেয়র ছিলেন, ওখানকার এমপি ছিলেন। তো যাই হোক, তাদের সান্নিধ্যে আমাকে দিয়েছে, আমি খুব কৃতজ্ঞ। আমার জায়গাটা ওনারা সেই মতো পেয়েছেন, সেই জায়গা থেকে আমি ডাক পেয়েছি, এটা আমার কাছে বিরাট। তার আমার কাছে বিরাট আমি
মানে আমি কিছু কাজ করেছি, পিতামার আশীর্বাদ পেয়েছি এবং তারা আমার উপরে আছে। আপামর যত আমার ভালোবাসার লোক আছে, যারা আমার ক্লায়েন্ট, ভক্ত, শিষ্য, তাদের আশীর্বাদ, তাদের বা পিতামাতার আশীর্বাদ আমি কিন্তু পেয়েছি। তার মধ্যেই কিন্তু যে জায়গাগুলো আমি পাচ্ছি, এই যে সঞ্চারের ফলে, রাসান্তরের ফলে কিন্তু ভীষণ কিন্তু ভালো কিছু হওয়ার যোগ প্রবলভাবে পাচ্ছি। বেশ কিছু রাশিরই ভালো হবে এই সঞ্চারের ফলে। অনেকে ভাবছেন শাস্ত্রী যে আপনি এর আগের প্রজ্ঞাপন এই খারাপ ওই খারাপ। দেখুন, এই 28 দিন তো শুক্র থাকবে। এই 28 দিন শুক্র মিনে থাকছে, মানে মিন রাশির একটু টুকটাক খারাপ আছে। এই যে 28 দিন কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে, সে খারাপটা হবে না। সেগুলো তো ওই সঞ্চারগুলো তো যখন আমি বার্ষিক প্রেডিকশন করছি, সবসময় বলা যায় না, যখন যেটা সঞ্চার হয় কোন রাশির ভালো হবে আপনাদের সামনে আমি ব্যক্ত করি। আপনারা শুনে আমি জানি ধন্য হন। আমার অনুষ্ঠান দেখছেন অনেকে, আমি কথাগুলো কিছু অথেন্টিক কথা বলে থাকি। আমি আমার অনুষ্ঠানটা কিন্তু অনন্য হয়ে উঠছে পরপর দিন দিন। অনেক মানুষ সাবস্ক্রাইব করছে, অনেক মানুষ আমাকে কিন্তু ভালোবাসছে। আমি অনেক ভালো কাজ করতে পেরেছি তার আমার আশীর্বাদে। তো সেই জায়গায় বলবো যে তার জন্যই তো এত মানুষের ঢল। কে আসেনি আমার কাছে বলুন? রাষ্ট্রপতি থেকে একদম মানে সমাজের বিভিন্ন স্তরের লোক। রাষ্ট্রপতির উনি ডেকেছিলেন, প্রণববাবু তখন রাষ্ট্রপতি ছিলেন, এবং অনেক এমএলএ এমপি আছে, আমার ক্লায়েন্ট আছে, ভক্ত আছে, অনেক পুলিশের বড় টপ কর্তার লোকগুলো সব আমার ভদ্র বিশিষ্ট জন। তাদের দেখুন, সবার সমস্যা কিছু তো থাকে। ব্যক্তিগত সমস্যা না থাকলেও তাদের ছেলে মেয়েদের কিছু সমস্যা থাকে। তারা কিন্তু অ্যাস্ট্রোলজিটাকে অনেককে ফলো করে, একটা 5000 বছরের পুরনো সাবজেক্ট সবাই কিন্তু মেনে চলে। যারা মেনে চলে তাদের ভালো হবেই। এই যে প্রেডিকশনগুলো করছে, এই প্লেন ক্র্যাশ হবে, এই এখানে আগুন লাগবে, কি হলো? আমি বলেছিলাম আগুন লাগবে, কি হলো? ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস কি হয়েছে বলুন? হয়েছে তো। আরো যেগুলো কথাগুলো বলেছে সেগুলো হবে, ভগবান করুক না হোক, কিন্তু আমাদের প্রেডিকশন তো বলতে হবে। আমাদের যে মঙ্গলের বছর, মঙ্গল কি দেয়? মঙ্গল একটা অগ্নিতত্ত্বের কারক গ্রহ, পাপক গ্রহ। মঙ্গল একটা সাহসিকতার কারক গ্রহ, সেনাপতির কারক গ্রহ। কিছু ভালো কিছু মন্দ তো হবেই। তো এখানে শুক্র যদি এই জায়গা, শুক্রের মহাদশা যদি চলে, আর শুক্র যদি মিনের ঘরে কারোর বসে থাকে জন্ম লগ্ন থেকে, শুক্র যদি বৃষের ঘরে থাকে, তুলার ঘরে থাকে, এই যে সঞ্চারটা তাদের জীবনে কিন্তু ভীষণ ভালো হবে। তার মধ্যে কয়েকটা রাশির কিন্তু ভালো হবে, সেটা আমি বলবো। যেমন বৃষ রাশির, এবারে কিন্তু বৃষ রাশি আর মকর রাশি দুটো কিন্তু একদম তুরপের তাজ, মানে ভীষণ ভালো হবে। আমার ক্যালকুলেশনে এর আগে ছিল মেষ রাশি আগের বছর, এবারে কিন্তু আমার ক্যালকুলেশন যেটুকু আমি জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক এখনো কিন্তু শিখেছি, সমুদ্রের মতো একটা সাবজেক্ট, কিচ্ছু জানি না, তবু আমি যেটুকু শিখেছি, যেটুকু জানি, এই বছরটা বৃষ রাশির আর মকর রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবেই। তারপরে কি অন্য রাশির খারাপ হবে না? ভালো মন্দ মিলে যাবে। এই দুটো ভালো, ফার্স্ট সেকেন্ড থার্ড তো আছেই রে বাবা। সবাই তো ফার্স্ট হয়নি, সবাই সেকেন্ড হয়নি, ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু একজন হয়। তো যাই হোক, সেই ক্ষেত্রে বলবো এই যে সঞ্চারটার ফলে, যেমন বৃষ রাশির যে কাজটা হচ্ছে, একাদশে বৃষের একাদশে হচ্ছে মীন রাশি। মীন রাশিতে শুক্রের সঞ্চার, বৃষ রাশি বিদেশ যাবে, অর্থের জায়গাটা ভালো হবে। যাদের বৃষ রাশি, বৃষ লগ্ন, যাদের প্রচুর অর্থের জায়গাটা গোলমাল ছিল সেটা ঠিক হবে। টাকা পয়সা অনেক দেখবেন বৃষ রাশির টাকা আটকে আছে, সব পেয়ে যাবেন, মিলিয়ে নেবেন আমার কথা, সব পেয়ে যাবেন। টাকা অনেক কম আসছে, সেটা বেশি আসবে। ব্যবসা বাণিজ্য যেগুলো বললাম, শুক্রের কি ব্যবসাগুলো বললাম, আমি সব বলে দিয়েছি। শুক্র কি খারাপ থাকলে কি হয়, ভালো থাকলে কি হয়, শুক্র কেমন গ্রহ। শুক্র একটা অমৃত স্বাদের কারক গ্রহ, শুক্র সুখ শান্তির কারক গ্রহ। সুখ শান্তি আসবে। বৃষ রাশির বিয়ে যাদের হচ্ছিল তাদের হবে। বিভিন্ন ক্ষেত্রে যাদের পিছিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে, বৃষ রাশির ক্ষেত্রে এখন কিন্তু ভালো সময় আছে এই শুক্রের রাসান্তর সঞ্চারের ফলে কিন্তু। আর কি বলো, মিথুন রাশির কিন্তু এটা দশম হচ্ছে। দশম স্থানকে আমরা কি বলি? কর্মস্থান বলি। কর্মের পরিবর্তন হবে, সেখানে উন্নতি হবে, কর্ম নতুন করে পাবে, কর্মের জায়গায় অনেক উন্নতি হবে, প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে। কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু মিথুন রাশির ডিস্টার্ব আছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। শরীরে ব্যথা যন্ত্রণাগুলো যেগুলো আছে, রোগগুলো আছে, একটু বাড়তে পারে। তার জন্য ভালো প্রিকশন, ভালো ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। মিথুন রাশির ক্ষেত্রে ভুল ট্রিটমেন্টের শিকার হতে পারে। মানে ডাক্তার দেখাবেন, আমি বারবার বলে থাকি একটাই কথা, একটা ডাক্তার বলেছে অপারেশন করতেই হবে, নাহলে বিরাট ব্যাপার। আর একটা ডাক্তার ওপিনিয়ন কিন্তু নেবেন, তারপর অপারেশনটা করবেন। বা একটা ডাক্তার বলছে সিরিয়াস কেস, আরেকটা ডাক্তার নেবেন, তারপর কিন্তু করবেন। দুজনের থেকে কিন্তু
করবেন। আমি যেখানে কোথাও যাই, দূরে যাই, রাস্তা চিনি না, একজনের থেকে ভাই এই দিকের এই বাড়িতে যাব, এই জায়গাটা যাবো, কোন দিকে একটি ছেলে বলল ওই দিকে চলে যান। আমাকে এখানে সবাই চেনে শাস্ত্রী, অনেক দূরের লোক তো আর চেনে না, তো এখানে ওই দিকে চলে যান। আমি কিন্তু সেটা বিশ্বাস নেই। আর একটা জনকে জিজ্ঞাসা করবো, চায়ের দোকানে দাঁড় করাবো, ড্রাইভারকে বলে দাঁড়াও, আর যে ড্রাইভার তো দমতক গাড়ি চালাচ্ছে যেদিকে, না আর দাঁড়া, সেই লোক বললে এই দিকে গেলে অনেক ঘুর হবে শাস্ত্রী, এই দিকে আপনি যান। ঠিক বললো সে, এবং ওই দিকেই গেলাম। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম এই দিকে যাবো, বলে না এই দিকে গেলে তো অনেক ঘুর হবে এবং জায়গাটা ভালো না, আপনি এই দিকে যান। তার মানে আমি ঠিক সঠিক দিশাটা পেলাম। দুটো ওপিনিয়ন আমি খুব পছন্দ করি, তিনটে ওপিনিয়নের আরও ভালো। আমি সবাইকে এই ক্ষেত্রে কিন্তু বলবো, মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো আছে, কর্মস্থান খুব ভালো হবে, জায়গা ভীষণ ভালো আছে, টাকা পয়সা আসবে, কর্ম ভালো পাবে, কর্মের জায়গায় প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে, কিন্তু শারীরিক দিকটা ডিস্টার্ব পাচ্ছে, যেটা সাবধান করার বাণী সেটা আমি বলে দিলাম আপনাদের। এরপর কর্কট রাশি। কর্কট রাশির এই যে নবম স্থানটা মীন রাশি হচ্ছে, এই যে সঞ্চারের ফলে কিন্তু কর্কটের অধিপতি চন্দ্রের সঙ্গে শুক্রের একটা ভালো কিন্তু বন্ডাপ আছে, ভীষণ কিন্তু ভালো একটা বন্ধুত্ব আছে, যার ফলে কিন্তু শুক্র বলে কর্কট রাশির এটা ভাগ্যস্থান হচ্ছে, ভাগ্যের পরিবর্তন হবে, ভাগ্য উদয় হবে, ভাগ্যের জায়গাটা অনেক উন্নতি হবে, ভাগ্য বিপর্যয় থেকে আপনারা বাঁচবেন এই সময়টা। যাদের কর্কট রাশি কর্কট লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে 2025টা একটু 19-20 আছে, কিন্তু আমি বলেছি বার্ষিক রাশি ফলে, কিন্তু এই ক্ষেত্রে এই সময়টা কিন্তু কিছুটা ভালো হয়ে যাবে। এই ভালোটা কিন্তু সারা জীবন আপনি ভালোর দিক, সারা বছরটা আপনার ভালোর দিকে যাওয়ার কথা। ভাগ্যস্থানে এই সঞ্চারটা মিনের সঞ্চারটা কেন এত গুরুত্ব দিচ্ছি, মহাজাগতিক একটা সঞ্চার। মিনের অধিপতি কিন্তু বৃহস্পতি, সেই বৃহস্পতির ঘরে কিন্তু শুক্র, ওখানে মিনেতে কিন্তু শুক্র উচ্চস্থ, শুক্র মূল ত্রিকোণ এবং ভালো জায়গা। আর শুক্র যে সুখ শান্তিটা, সেটাকে বিয়ে যাদের হচ্ছিল না তাদের কর্কট রাশির হয়ে যাবে। প্রেমে অনেক বাধা, অনেকে প্রেমিকার জন্য গোলমাল হয়ে আত্মহত্যা পর্যন্ত করে, বিয়েই করলেন, এরকম অনেক প্রেমিকা আছে প্রেম কেটে যাওয়ার পরে। সেই সব যোগগুলো যোগ হবে, প্রেমে বিয়ে হবে, প্রেমটা নতুন করে সঞ্চার হবে। যারা প্রেম করতে চাচ্ছেন তাদের প্রেমের সঞ্চারটা বেশি হয়ে যাবে, যাদের কর্কট রাশি কর্কট লগ্ন। এরপর আসবো মকর রাশি। মকর রাশি বলেছে শ্রেষ্ঠ। মকর রাশি থার্ড হাউসটা হচ্ছে, থার্ড হাউসকে আমরা কি বলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহজ ভাব বলি। এই তৃতীয় ঘর থেকে আমরা এই বিচারগুলো করি। তৃতীয় ঘরের যে অধিপতি শনি কিন্তু এখন কুম্ভে আছে, 29শে মার্চের পর শনি চলে যাবে মিনের ঘরে, অতএব মকর রাশির ক্লিনচিট পেয়ে যাচ্ছে, মকর রাশির 7.5 কেটে যাচ্ছে। মকর রাশির মার্চের পর থেকে 2025 মার্চের পর থেকে খুব ভালো হবে। 28শে জানুয়ারি শুক্র এখানে সঞ্চার করার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের ভালো হবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, বন্ধু বান্ধব, রিলেটিভ, আত্মীয় স্বজন থেকে যে ডিস্টার্ব ছিল সেটা কিন্তু অনেকটা ভালো হবে। নতুন বন্ধুর সঞ্চার হবে, পার্টনারশিপ বিজনেসে অনেক উন্নতি করতে পারবেন। যারা পার্টনারশিপ বিজনেস করবো কি করবো না, খাবো কি খাবো না এরকম ভাবছেন, তারা কিন্তু এটা করে ফেলুন। নতুন করে চিন্তা ভাবনা কিন্তু এসে যাবে, ভালো কিছু হওয়ার যোগ আছে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে এই সঞ্চারের ফলে। অনেক কথা কিন্তু বললাম, আরও অনেক কথা বলার আছে, 20-21 মিনিট হয়ে গেছে, ধৈর্য আপনাদের থাকবে না। জিনিসটা আপনাদের বলে দিলাম, আপনারা এইভাবে চলুন। আরও নতুন নতুন তথ্য, নতুন নতুন রাসান্তর, নতুন নতুন যদি আমি কিছু সঞ্চার পাই আপনাদের নিশ্চয়ই জানাবো। আমার অনুষ্ঠানটা দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। অনেক নতুন নতুন তথ্য টটকা কিন্তু আমি দেব। এই শুক্র যাদের ভালো নেই, এই সময়টা একটু খারাপ হতে পারে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমি বারবার বলেছি, চন্দন কাঠ কোনো মন্দিরে দান করুন। যাদের শুক্র ভালো, এই সময়টা ভালো যাবে, তারাও একটা সাদা চন্দন কোনো নারায়ণ বা যে কোনো মন্দিরে সাদা চন্দন কাঠ দান করুন। যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার উন্নতির জন্য নিজেরাই গিয়ে একটা চন্দন কাঠ কিনে ঠাকুর মশাইকে দেন। ওই প্রতিদিন চন্দনটা ঘষা হবে, ওই চন্দন আপনার চন্দন কাঠ দিয়ে চন্দন ঘষে মা নারায়ণের চন্দনের তুলসী এত সচন্দন তুলসী পত্র নারায়ণ বিষ্ণবে নব। তুলসী পত্রটা ওই চন্দনের মধ্যে চুবিয়ে নারায়ণের মাথায় একটি আর নিচের দিকে একটি দেওয়া হয়, শালগ্রাম শিলা যেটা আছে, বা নারায়ণ কৃষ্ণের চরণে দেওয়া হয়, বা ওই চন্দন বেটে আমরা বেলপাতাতে লাগিয়ে আমরা কি করি, তারা মা কালী মাছ পুজোতে দিই। এই প্রতিদিন চন্দন বাটা হবে মানে আপনার অনেক পাপক্ষয় হবে। সেই চন্দন, আপনার চন্দন কাঠ দেওয়া চন্দনটা মা পড়বে কি নারায়ণ পড়বে কি বিষ্ণুর চরণে যাবে, এটা আপনার পাপক্ষয় হবে, আপনার অনেক পুণ্য হবে। শুক্রের জন্য আপনি চন্দন কাঠটা সবাই কিন্তু দিতে পারেন কোনো মন্দিরে।
আর বাজার গেলেও একটু সুগন্ধি মাখুন। সুগন্ধি পুষ্টিবর্ধনম, ত্রম্বকং যোজাময়ে সুগন্ধি পুষ্টিবর্ধনম আমরা মন্ত্র বলে থাকি, এটা শিবের। সেই সুগন্ধি মাখলে বলছে পুষ্টিবর্ধন হয়। বাজার গেলেও পুষ্টিবর্ধন হবে যদি আপনারা একটু সেন্টসও মেখে যান প্রতিদিন। দারুণ একটা ভালো ফল পাবেন, মন উৎফুল্ল হয়ে যাবে। আমরা সাজলে গুজলে একটু ভালো লাগে না, আমাদের শক্তি সাহস বেড়ে যায়। পুলিশ যখন সেজে একটা ড্রেস পরে যায় তার সাহসটা অনেক বেড়ে যায়। নার্স যখন তার নার্সের ড্রেস পরে যখন ট্রিটমেন্ট করতে যায় তার অনেক শক্তি বেড়ে যায়। ড্রেস কোড একটা বিরাট কিন্তু ভীষণ কাজ করে আমাদের। সেজন্য বলবো যে আপনারা এই যে আমরা ড্রেস পরি, মালা পলা পরি, এটা শক্তি একটা। এই রুদ্রাক্ষের একটা কাজ আছে, এই রুদ্রাক্ষ পরে আছি, কাজ আছে, একটা মনে শক্তি পায়। শক্তির ফলে আপনাদের কিন্তু কথাগুলো ভালো বলতে পাই। এই পড়ে যখন প্রেডিকশন করি, প্রেডিকশনটা আরো ভালো, এত কাজ আছে রুদ্রাক্ষ। এটা আমার কথা না, রুদ্রাক্ষ একটা বহুদিনের একটা ফল, কাজের ফল, সে নিয়ে বলবো আমি পরে আরো। খুব ভালো থাকুন, বোঝানোর জন্য কথা বলেন, যদি ভুল ভ্রান্তি ওকে ক্ষমা করে দেবেন, কিন্তু শুক্রের সঞ্চারটা আপনাদের জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসবে। খুব ভালো থাকুন, নমস্কার।